নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে প্রশ্নটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো, তোমার লাইফে কি কি টার্নিং পয়েন্ট আসতে চলেছে, বা তুমি এখন কীরকমভাবে তুমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছো। তাহলে এটা হচ্ছে একটা টাইমলেস রিডিং। যারা যারা এই রিডিংটার মধ্যে দিয়ে যাদের রেজোনেট করছে, যাদের সব কিছু, তারা এই রিডিংটা নিও, এবং যাদের ক্ষেত্রে রেজোনেট করছে না তারা কিন্তু স্কিপ করে যেও। আচ্ছা, এখানে প্রথমে আমি কার্ডগুলোকে সাফেল করে তারপরে স্প্রেড করলাম। এবার এখান থেকে আমি 6টা কার্ড তুলে নিচ্ছি, বাকি কার্ডগুলোকে আমি পাশে সরিয়ে রাখবো। এবার দেখে নেব কি কি কার্ড উঠেছে। প্রথমে উঠেছে হচ্ছে 9 অফ ওয়ান্ডস, 5 অফ ওয়ান্ডস, 8 অফ শোর্টস, 10 অফ শোর্টস, 4 অফ পেন্টাকলস, কুইন অফ পেন্টাকলস। এখানে বোঝাচ্ছে যে তুমি এখন বর্তমান পরিস্থিতিতে কোনো কিছু বিষয় কিন্তু একটা বদলা নিতে চাইছো। সহজে তুমি পরিস্থিতি থেকে কিন্তু জেনে রেখো বেরোতে পারবে না। সাহস ও তোমার মনোবল নিয়ে সমস্যার সমাধান কিন্তু তোমাকে করতেই হবে। যাত্রাকেও তোমাকে নির্দেশক করে একটা জীবনে চলার পথে একটা টার্গেট পার করলেই কিন্তু সাফল্য আসবে। ধৈর্য ধরতে হবে এবং সমস্ত পরিস্থিতিতে মানসিক অন্তর্জ্ঞান, উদ্বেগ, বিবেক এবং সাহস ও মনোবলের কিন্তু প্রয়োজন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে বিকাশের জন্য নিরন্তর কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাকে। আর এখানে আরেকটা কথা বলি, কারুর ক্ষেত্রে কিন্তু প্রেমিক প্রেমিকার জন্য চিন্তাও কিন্তু বোঝাচ্ছে এই কার্ডটার মাধ্যমে। এছাড়া তুমি বর্তমানে কোনো কম্পিটিশনের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছ, বা জীবনের কোনো ক্ষেত্রে প্রতিযোগিতা করে চলেছো, কিন্তু এখানে তুমি কাউকে কোনো রকম আঘাত না করে একজন সুস্থ প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা কিন্তু করে চলেছ। সমস্ত ক্ষেত্রে এবং সমস্ত স্থানে প্রতিযোগিতা কিন্তু রয়েছে। তোমাকে মনে রাখতে হবে বিনা চোট খেয়ে এবং কাউকে চোট না করে কিভাবে পরিস্থিতি থেকে সফলতার সাথে বেরোবে, সেটাই তোমার যোগ্যতা ও সফলতার আধার। বিরোধীদের সম্মান করতে হবে। এখানে ব্যক্তিগত সংঘর্ষের কথাও কিন্তু বোঝা যাচ্ছে। বিরোধীদের সম্মান করো এবং বিরোধীদের সাথে নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু দাঁড়াতে হবে। ক্রোধ, ঘৃণা, হতাশার প্রতি সাবধান থাকতে হবে। তোমার প্রতিযোগিতায় জয়লাভ কিন্তু অবশ্যই হবে, প্রয়াস করে যেতে হবে। সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। নিরাশা ও ক্রোধ খিটখিটে না হয়ে ছোট ছোট সমস্যাকে গম্ভীর চিন্তার দ্বারা সলভ করতে হবে নিজেকেই। শান্তভাবে ডিসিশন নেওয়াটাই তোমার প্রকৃত দূরদৃষ্টি হবে। তুমি অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফিলিং, একটা ট্র্যাপের মধ্যে থাকা, রেস্ট্রিকশন, একটা লোয়ারলেস ফিলিং, হোপলেস ফিলিং, একটা ডেলিমা, একটা ড্রামা, কনফ্লিক্ট, পানিশমেন্ট, নেগেটিভ থট, নেগেটিভ বিহেভিয়ারকে কিন্তু তোমার এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু তুমি চলেছো বা যাচ্ছ। তোমার মধ্যে ভীষণভাবে অ্যাঙ্গার ইস্যু রয়েছে, বিহেভিয়ার খারাপ হয়ে যাচ্ছে, ইচ্ছা সত্ত্বেও কিছু করতে বা বলতে পারছো না। কারেন্ট জবে এরমও হতে পারে কারুর ক্ষেত্রে, কারেন্ট যে জবে রয়েছো সেখানে কিন্তু একটা পাওয়ারলেস ফিল করছো, চেয়েও জবটা চেঞ্জ করতে পারছো না, যার জন্য তোমার মধ্যে একটা মেন্টাল ট্রমা কাজ করছে। এমনও হতে পারে কারুর ক্ষেত্রে চিন্তার জন্য ওয়েট লস হচ্ছে, বা কারুর ক্ষেত্রে চোখের সমস্যা হতে পারে। নিজের কারণেই কিন্তু সমস্যা তুমি ভোগ করছো, এটা জেনে রেখো। রিলেশনশিপটাও কিন্তু ঠিকমতো কাজ করছে না অনেকের ক্ষেত্রে। পার্টনার হতে পারে যে তোমাকে চিট করতে পারে। কোনো রিলেশনে থাকলে কিন্তু সেটা নিজে যদি বুঝে যাও, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা উচিত। নিজেকে হিল করতে হবে। একটু সাহস দেখালে সব কিছুর পরিবর্তন কিন্তু তুমি নিজেই করতে পারবে।
দেখার যে আমাদের দৃষ্টিভঙ্গি আছে সেটাকে কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে এবং চিন্তা ভাবনারও কিন্তু চেঞ্জের প্রয়োজন রয়েছে। তোমার যে শত্রু বা যারা শত্রু তারা তোমার ধরাশায়ী করতে কিন্তু সবসময় চাইছে বা চাইবে, তবে কিন্তু তারা কিছুই করতে পারবে না। যা হয়েছে মনে রাখবে তা কিন্তু ভালোর জন্যই হয়েছে। তবে পিছনে কথা বলা, ঠকানো, তারপরে বিভিন্ন বিষয়ে ফেলিয়ার হওয়া, পিছনে মানে ছুরি মারছে, মুখে মিষ্টি কথা বলছে, এই ধরনের মানুষগুলোকে চিনতে শেখো এবং এদের থেকে কিন্তু একটু সাবধানতা প্রয়োজন আছে। তুমি মাঝে মাঝে ফিল করছো তোমার শক্তিই নেই যে সিচুয়েশনকে হ্যান্ডেল করবে, তবে সিচুয়েশনকে তুমি টেনশন না করে অ্যাকসেপ্ট করো এবং কিভাবে সেটাকে সলভ করতে পারবে সেটা নিজের বুদ্ধির দ্বারা করার চেষ্টা করো এবং এগিয়ে চলো। তুমি যেই পথে চলছো ঠিকই রয়েছে, শুধু নিজের মনের একটু সাহসটা বাড়ানোর প্রয়োজন আছে এবং যারা ওভার ড্রামা করছে তাদের থেকে কিন্তু একটু সাবধানতা প্রয়োজন আছে। নিজের লোকের থেকেও কিন্তু সাবধানতা প্রয়োজন আছে। বুঝে সবার সাথে কথা বলার প্রয়োজন আছে, কারণ কথা বলার মাধ্যমেও কিন্তু সমস্যা আসতে পারে। যাদের ব্যবসা রয়েছে তাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে সমস্যা বা ব্যবসা বন্ধ হয়ে যাওয়া এই ধরনের সম্ভাবনা কিন্তু রয়েছে। ভালো সবসময় তোমাদের কর্ম করতে হবে, ভালো চিন্তা করতে হবে এবং নিজের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু সাবধানতা প্রয়োজন আছে। কোনো ধরনের ক্রনিক রোগ থেকে কিন্তু সাবধান থাকতে হবে, গাফিলতি করা যাবে না। কোনো ধরনের ইভিল এফেক্ট কিন্তু অনেকের ক্ষেত্রে হতে পারে, সে কারণে নিজের অরাকে, নিজের পজিটিভিটিকে আরও বাড়ানোর চেষ্টা করতে হবে। রিলেশনশিপ খারাপ হতে পারে, অ্যাবিউসিভ রিলেশনশিপ কারোর ক্ষেত্রে হতে পারে। সিচুয়েশন থেকে কিন্তু পালানো যাবে না, একদম সামনাসামনি দাঁড়িয়ে তাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে এবং নিজের মনোবল, সাহস এবং বুদ্ধির দ্বারা সমস্ত পরিস্থিতিকে কিন্তু চেঞ্জ করার চেষ্টা করে যেতে হবে। নিজের অর্থ হারানোর ভয়ও কিন্তু তুমি কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি ভীষণভাবে করো। সবার থেকে, সমস্ত সম্পর্ক থেকে তুমি দূরে থাকতে চাও, কারণ তুমি জীবনে এমন আঘাত বা এমন কিছু ফেস করেছো যে তোমার প্রত্যেকটা রিলেশনের ওপরে কেমন একটা যেন মনোভাব জন্মে গেছে, সে কারণে তুমি দূরত্ব মেনটেন করতে চাও। ফিনান্সিয়ালি খুবই তুমি কিন্তু একসময় স্যাটিসফাইড ছিলে এবং তুমি স্যাটিসফাইড থাকবেও, সে বিষয়ে সন্দেহ নেই। বর্তমানে তোমার কিছু সমস্যা হয়তো চলছে, পাওয়ার এবং অ্যাটিটিউড কিন্তু তোমার মধ্যে থাকবে এবং অর্থ যদি তোমার জীবনে থাকে তাহলেই কিন্তু বাকি দিকগুলো তোমার সব ঠিক চলবে। কোনো ভালোবাসার মানুষকে তুমি দমবন্ধ করা পরিবেশে কিন্তু রেখেছো, এটা মাথায় রেখো, যার ফলে তুমি নিজেই একাকিত্ব ফিল করছো। অতীতকে রিলিজ করে সবার সাথে মিশে চলতে চেষ্টা করো। তুমি হার্ড ওয়ার্কার, একা চলতে বলতে পছন্দ করো, যতটুকু সম্ভব কিন্তু শেয়ার করো এবং তোমার মধ্যে কিছু কৃপণতাও আছে যেটাকে কিন্তু তোমাকে কমাতে হবে এবং তোমার হার্ট চক্রেরও কিন্তু একটু মেডিটেশনের প্রয়োজন রয়েছে। ভীষণ মাত্রায় তোমার মধ্যে একটা পজিটিভনেস রয়েছে, যার ফলে তোমার যে পার্টনার সে কিন্তু একটা দমবন্ধ করা পরিস্থিতি সবসময় ফিল করে। একটা ওপেননেস তোমার মধ্যে কিন্তু আনতে হবে, তাহলে কিন্তু যাদের রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা চলছে তারা কিন্তু সেটাকে ঠিক করতে পারবে। তোমার কিন্তু নেম, ফেম, অর্থ, স্টেবিলিটি থাকবে। তুমি কর্মের ফল খুব শীঘ্রই কিন্তু পাবে, সে কারণে অবশ্যই ভালো চিন্তাভাবনা, ভালো কর্ম করে যাও। কারুর থেকে শত্রুতা বা কারুর প্রতি কম্পিটিশন বা কারুর প্রতি একটা বদলা নেওয়ার মনোভাব, এটা কিন্তু তোমাকে ত্যাগ করতে হবে, তাহলেই তুমি কিন্তু সব দিক থেকে ভালো থাকতে পারবে এবং তোমার উন্নতি কিন্তু ত্বরান্বিত হবে। অর্থ যদি কেউ ইনভেস্ট করতে এই মুহূর্তে চাইছো, অর্থ ইনভেস্ট করতে চাইলে অবশ্যই করতে পারবে। বিবাহ যাদের হয়ে গেছে বা করতে চাও তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে অর্থশালী পরিবারে কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা ভীষণ মাত্রায় রয়েছে এবং যাদের বিয়ে হয়ে গেছে তারাও কিন্তু পারিবারিকভাবে অর্থশালী পরিবারের সাথেই যুক্ত রয়েছে, মানে বিয়ে হয়েছে তাদের। এবং তোমাদের রিলেশনশিপে
যারা অলরেডি মানে বিবাহিত তাদের কিন্তু লং টাইমের জন্যই কিন্তু তারা রিলেশনশিপে আবদ্ধ হয়েছে এবং সেটা থাকবে, একটু চেষ্টা করলেই পারবে। আর যাদের ক্ষেত্রে রিলেশনশিপে থাকার কথা ভাবছো বা রিলেশনশিপটাকে বিবাহিত জীবনে নিয়ে যেতে চাইছো, সেক্ষেত্রে অবশ্যই একটুখানি দুজনকে একটুখানি বুঝে জেনে এবং পরীক্ষা করে নেবে। কারণ এক্ষেত্রে যদি কেউ তোমাদের অপোজিট পার্টনার তোমাদেরকে ঠকিয়ে থাকে বা তোমাদেরকে নেগলেক্ট করে বা প্রতারিত করার চেষ্টা করে, তাহলে ইমিডিয়েটলি ডিসিশন নাও এবং সেখান থেকে লেট গো করার চেষ্টা করো। নাহলে কিন্তু পরবর্তীকালে সেই রিলেশনশিপটাকে টেনে নিয়ে যদি যাও, তাহলে একটা না একটা সময় কিন্তু সেখান থেকে তোমাকে কষ্ট অবশ্যই পেতে হতে পারে। সে কারণে খুব ভাবনা চিন্তা করে নিজের মধ্যে স্টেবিলিটি আনো চিন্তা ভাবনার মধ্যে, এবং সমস্ত দিকটাকে নিজের চিন্তা ভাবনা এবং সঠিক কর্ম এবং দূরদৃষ্টির দ্বারা সেটাকে কিন্তু ঠিক করতে হবে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে তোমার লাইফে কি কি টার্নিং পয়েন্ট আসতে চলেছে বা কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা চলেছো। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা। নমস্কার, ধন্যবাদ।